হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষিকা কুজিন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক রকমভাবে চিংড়ি মাছ খেয়েছো। আজ তোমাদের সঙ্গে আমি চিংড়ির একটি রেসিপি শেয়ার করব। তার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ছোট এক বাটি নারকেল কোড়া নিয়েছি, আর দুটো পেঁয়াজ মতো কুচি করে নিয়েছি, 4টে লঙ্কা নিয়েছি। এখানে আমি ফাইন পেস্ট করে নেব, তার জন্য লাগবে সাদা সর্ষে, তিল ও পোস্ত। দুটো মাঝারি সাইজের আমি আলু এখানে কেটে নিয়েছি। তো চলো দেখা যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করছি। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো স্টার্ট করা যাক। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো এখানে আমি ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই করে নেব। এখানে একটু হালকা আছে, আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করব, তাহলে চিংড়ি মাছগুলো সুসেদ্ধ হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিলাম এবং ওই পেঁয়াজ কুচিয়ে রাখা যে পেঁয়াজ ছিল সেটা ফোড়ন দিয়ে দিলাম এবং সোনালি হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকলাম। পেঁয়াজ ভাজতে আমার মোট সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। দেখো বন্ধুরা, 3-4 মিনিট পরে পেঁয়াজের কালার কিন্তু আমার সোনালি কালার হয়ে এসছে। এরপর ওই কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো মতো ভাজতে থাকলাম। কিছুক্ষণ ধরে ভাজার পর আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা 1 চা চামচের মতো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওই ফাইন যে পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। সর্ষের পেস্টের মধ্যে কিন্তু আমি নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। ঢাকনা খুলে দেখো বন্ধুরা, আমার আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। এরপর 3 থেকে 4টি মতন কাঁচা লঙ্কা আমি উপর থেকে ছড়িয়ে দেব। সব উপকরণ আমি ভালো মতন মিশিয়ে দেব এবং নাড়াচাড়া করে নেব। তারপর আরও কিছুক্ষণ আমি গ্যাসের মধ্যে চাপিয়ে রাখব। এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি লোতে রেখেছি। 5 মিনিট পর দেখো বন্ধুরা, কত সুন্দর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার সবজি কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি উপর থেকে 1 চা চামচের মতো চিনি দিয়ে দেবো আর সামান্য সর্ষের তেল উপর দিক থেকে ছড়িয়ে দেব, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসে। তোমাদের কাদের কাদের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে এসছে আর খেতেও কিন্তু খুব মজাদার হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। যারা খেয়েছো তারা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ টাটা, বাই বাই। আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে যেন না ভুলো। প্লিজ সাবস্ক্রাইব। আর টাটা, বাই বাই।